আমার জীবনে এখন পর্যন্ত আজ পর্যন্ত অনেক, অনেক, অনেক রাত গেছে। যেই রাত আমার ভালো গেছে শুধুমাত্র মাদ্রিদকে ভালোবেসে মাদ্রিদ আমাকে এমন, এমন উপহার দিছে যেটা আমি কোনদিনও আশা করি নাই। ঠিক আছে? কিন্তু আজকে এই দিনে গতকাল রাতের বেলা আমি যেই সিচুয়েশন দেখতেছি ভাই, আমার মাথার মুথার তার ছিঁড়ে যাচ্ছে। আমি কন্ট্রোল করতে পারতেছি না। আমার টিমের জন্য একটা প্লেয়ার যে কিনা ব্যালন ডিওর জিতার কথা। who was supposed to be the best প্লেয়ার অফ দ্য ইয়ার আমার টিম থেকে ভিনিসিয়াস জুনিয়র সে এখন এই মুহূর্তে এসে গতকালকে সিটির সাথে খেলতে নেমে খেলতে নেমে পেনাল্টি যেটা হয় নাই সেটা জিতার পরে সে উইন সেলিব্রেশন দিচ্ছে। মনে হচ্ছে যে চ্যাম্পিয়ন্স লিগ চলে আসছে। মনে হচ্ছে যে সে ফাইনালে খেলতেছে, ফাইনালে গোল পাইছে, ফাইনালে এরকম একটা পেনাল্টি পাইছে। এইরকম সিচুয়েশন যেটা কিনা পেনাল্টি হয়ও নাই। এই স্টেজে চলে আসছি এখন। এই স্টেজে আমার টিমের সবচেয়ে সিনিয়র ডিফেন্ডার যে কিনা এভেইলেবল, তার গুতাগুতি বন্ধ হয় না। তার হাতাহাতি বন্ধ হয় না। সে যখনই অপোনেন্ট একটা কর্নার কিক পায়, যখনই অপোনেন্ট একটা ফ্রি কিক পায়, যেকোনো ধরনের সেট পিসে সবার সাথে গুতাগুতি করবেই। আর শুধুমাত্র এই জিনিসটা আজকে না, আগেও সাফার করাইছে, আগেও অনেক সাফার করাইছে। এর আমি এখন এই মুহূর্তে পাপা পেরেজকে হাত জোড় করে বলতে চাই যে, "পাপা পেরেজ একটা ক্যাম্পেইন চালাও।" কেমন ক্যাম্পেইন? যে আমি আমার ক্লাব থেকে সব ধরনের ছাপরি সরায় দিব। আমি আমার ক্লাবে কোনো ধরনের ছোট থেকে বড় কোনো বয়সেরই ছাপরি রাখবো না। প্লিজ এই ক্যাম্পেইনটা চালানো হোক। এটা শুধু আমার না, এটা যদি আমি পিটিশন করতে বসি অনেক, অনেক, অনেক রিয়াল মাদ্রিদ ফ্যানের আকুতি। আমরা যদি খেলাটা নিয়ে একটু কথাবার্তা বলতে যাই, দেখো আমি জানি না জাবি আলোনসো এর চেয়ে বেশি কি করতে পারত। একটা গেমে যেখানে আমরা জানি যে ম্যানচেস্টার সিটিতে হ্যালান্ড ইজ ইন ফর্ম, ম্যানচেস্টার সিটিতে ফোডেন ইজ ইন ফর্ম, রায়ান চেরকি খেলতেছে, তোমার বেঞ্চ থেকে তিজানি রেইন্ডার্স আসবে, টিমের মধ্যে জেরেমি ডোকু আছে। এইসব প্লেয়াররা যারা কিনা এই সিজনে কনসিস্টেন্টলি ওয়ান অফ দ্য বেস্ট শোকেস ইউরোপে করে যাচ্ছে, তাদের সাথে তুমি যখন কম্পিট করতে যাবা, তুমি ট্যাকটিক্যালি চিন্তা করবাই। তোমার চিন্তা করতেই হবে তুমি ওদের থেকে কিভাবে আপার হ্যান্ড নিয়ে ম্যাচটা থেকে বের হচ্ছ, কিভাবে তুমি ম্যাচটা ডমিনেট করতেছো। আর এর যত প্রচেষ্টা করা দরকার জাবি আলোনসো সবকিছু চেষ্টা করছে। জাবি আলোনসো এই চেষ্টাও করছে যে ভাই আমি পেপ গার্দিওলার ট্যাকটিক্স এর এগেইনস্ট এ গিয়ে এই গেমটা রিস্ক নিয়ে খেলে দেখব। আর সেই জিনিসটা আমরা গতকালকে খেলার মধ্যে দেখতে পারছি। বাট আল্টিমেটলি তোমার মাঠের মধ্যে তো প্লেয়ারদের খেলতে হয়, কোচের খেলতে হয় না। কোন একটা প্লেয়ার যদি এই জিনিসটা না বুঝে এত সিনিয়র প্লেয়ার হওয়ার পরও যে ভাই আমার পাসে ওয়েট কি পরিমাণ রাখতে হবে যাতে আমি ওই পাসটা আমার টিমমেটকে দিতে পারি প্রপারলি। যাতে পাসটা ছুটে না যায়। কোন একটা প্লেয়ার তো এত ৩, ৪০০, ৫০০ গেম খেলার পরও বুঝতে হবে যে ভাই আমি চিপ করলে চিপটা করব কিভাবে? গতকালকে আমরা এত ইজি এবং এত সিলি চান্সেস মিস করছি যেটা হয়তো সিটিও পায় নাই। এরকম 1v1 চান্স যেটা ভিনিসিয়াস মিস করছে, 1v1 চান্স যেটা কিনা জুড বেলিংহাম মিস করছে। এটা হয়তো ম্যানচেস্টার সিটিও পায় নাই এই গেমটার মধ্যে যেখান থেকে তারা ক্লিয়ার শট গোল করতে পারত। বিফোর গোইং ইনটু দ্য গেম, ইফ আই হ্যাভ টু টক অ্যাবাউট দ্য প্লেয়ার্স, আমি একদম ছোট করে প্লেয়ারদের নিয়ে কথা বলে যাব। ফার্স্ট অফ অল থিবো কোর্তোয়ার বেতন বাড়ানো হোক। থিবো কোর্তোয়ার ২ হাতের একটা স্ট্যাচু বার্নাব্যুর বাইরে বানায় দেওয়া হোক যে ভাই এই প্লেয়ারটা শুধুমাত্র আমাদেরকে চ্যাম্পিয়ন্স লিগ রাতে না, শুধুমাত্র আমাদেরকে ক্রুশাল মোমেন্টস গুলাতে না, শুধুমাত্র জাস্ট সেভস দিয়ে না। ও গত ৩-৪ বছর ধরে আমাদেরকে কনসিস্টেন্টলি যেই ধরনের সার্ভিস দিয়ে যাচ্ছে, ওকে আমি কোনোভাবেই দেখি না যে ভাই ইকার কাসিয়াসের পরে মাদ্রিদে যদি কোনো কিপার একদম legendary পারফরম্যান্স দিয়ে থাকে, that has to be থিবো কোর্তোয়া। কি জিতে নাই? সবকিছু জিতছে। ইন টার্মস অফ ট্রফিস কি করে নাই মাদ্রিদের জন্য? ইন টার্মস অফ এফোর্টস সবকিছু করছে। উল্টা বেশি করছে। অনেক প্লেয়ার যারা কিনা হচ্ছে গিয়ে অনেক রিনাউন্ড তাদের থেকে বেশি করছে। থিবো কোর্তোয়া গতকাল ফার্স্ট হাফে ওই ২ টা সেভ, সেকেন্ড হাফে শুরুতে ওই ২ টা সেভ না দিলে আমরা ৪-৫ গোল খেয়ে যাই ইজিলি এবং এটাতে কোনো ডাউটও নাই যে আমরা এই গেমটা একটা বিশাল ব্যবধানে হারতেছি। ঠিক আছে? এটা নিয়ে কোনো আমার আলাপই নেই। আমি রাউল হোসেন্সের কথা বলব যে খুবই মিড লেভেলের ডিফেন্ডিং, স্টিল প্লেইড গুড। রুডিগার থেকে এরকম ডিসপ্লে যখন আমরা দেখে ফেলছি, আসেনসিও থেকেও তেমন কোনো এক্সপেকটেশন থাকে না। বাট দেন এগেইন হোয়াটএভার হি প্লেড ডিসেন্ট। ঠিক আছে? আমি কারেরাসের কথা বলতে গেলে ভাই আমার কাছে মনে হইছে এই গেমটার মধ্যে মাদ্রিদের যতগুলো আউটলেট আছে যেখান দিয়ে তারা বল বের করবে। সাপোজ আমার মাঝখানে তো আমি সেবায়োস খেলাচ্ছি, মাঝখানে আমি চুয়ামিনি খেলাচ্ছি। যারা কিনা আমার ডিফেন্ডার থেকে বল নিয়ে বলটা প্রোগ্রেস করবে। কিন্তু সেই জায়গায় আমি যে জিনিসটা দেখতে পারছি যে ভাই এইখানে কারেরাসের ভূমিকা আরো বেশি। কারেরাস হ্যাজ বিন দ্যাট গায় এই গেমের মধ্যে যে কিনা বল ক্যারি করে সামনে গো ফরওয়ার্ড করতেছে। কারণ ওই ট্রানজিশনটা হচ্ছে না। ফেদেরিকো ভালভার্দের কথা যদি বলতে চাই যে ভাই ফেদের একটা ডিসেন্ট গেম ছিল। হি ট্রাইড হিজ বেস্ট। হি ইস নট সামওয়ান ম্যাজিক্যাল বাট হি ইস সামওয়ান ভেরি হার্ড ওয়ার্কিং। এই গেমটা তার জন্যই ছিল। জাবি আলোনসো পিচ স্ট্রেচ করে দিছে।
যে ওরা প্রেস করবে, ওদের প্রেস ভাঙতে হলে আমাদের পিচ স্ট্রেচ করতে হবে। তো এই জায়গায় খাটাখাটনি বেশি যেটা কিনা ফেদে করছে বাট আল্টিমেটলি নো এন্ড রেজাল্ট। আমি যদি জুড বেলিংহামের কথা বলতে চাই, ভাই জুডকে নিয়ে এই গেমে ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। এই গেমের মধ্যে ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। এই যে মাথার মধ্যে যে একটা খিচ উঠে থাকে যে ভাই আমি আমার রাইট ফুটেড প্লেয়ারদেরকে লেফট সাইডে পাঠায় কাট ইন করাবো। এটা যে যখন কোচ চিন্তা করে এটার এক্সিকিউশনটা ম্যাচের মধ্যে কেন হয় না? এটা তো এইজন্যই করা হইতেছে যাতে ম্যাচের মধ্যে এই প্লেয়ার গুলা কাজটা করতে পারে। কিন্তু জুড বেলিংহামের এই গেমের মধ্যে ও যে ক্রুশাল মিসটা করছে ভাই আমার পুরাটা গেম বাদ। ওই জায়গায় ও হারায় ফেলাইছে আমারে। ওই জায়গায় ও আমারে হারায় ফেলাইছে যে ভাই আমি ওর উপর এই ধরনের যে একদম ব্লাইন্ড ব্যাকিং সেটা এই গেমের পরে কিভাবে দিব? এটা তো হওয়ার কথা। এই গেমের মধ্যে ওর শো অফ করার কথা। মেবি ও সামনে শো অফ করবে। বাট এই গেমের মধ্যে ওর মাস্ট শো অফ করার কথা। কারণ এমবাপ্পে নাই। ভিনিসিয়াসের মাথার মধ্যে ঘিলু নাই। আমি যদি ভিনিসিয়াস জুনিয়র কথা বলতে চাই ভাই দেখো মানে আই এম ডান। আই এম ডান উইথ হিম। একটা প্লেয়ার এই সেন্সে কিভাবে থাকে যে ভাই আমি ইন্ডিভিজুয়াল গেম খেলবো এবং প্রত্যেকবার আমি ইন্ডিভিজুয়াল খেলতে গিয়ে কোনো একটা বালছাল করব যেটাতে এন্ড রেজাল্ট ভালো হবে না কিন্তু আমি সেটা কন্টিনিউয়াসলি করব। এই মেন্টালিটিটা এই মাইন্ডসেটটা কিভাবে থাকে? কারণ গতকালকের গেমের মধ্যে হি হ্যাড দোজ অপরচুনিটিস যেটা কিনা অন্য কেউ পায় নাই। আর ওর ওই রেসপনসিবিলিটিটা ছিল যে ভাই এই গেমের মধ্যে এমবাপ্পে যেহেতু নাই, আই হ্যাভ টু শো আপ। কারণ এমবাপ্পের পরে কেউ যদি আমারে বলতে চায় যে জুড বেলিংহাম হচ্ছে গিয়ে সেকেন্ড বেস্ট প্লেয়ার টিমের, আমি ছ্যাত করে উঠবো। আমি ছ্যাত করে উঠবো। কেউ যদি বলতে চায় যে না রদ্রিগো খেলাই, ভিনিসিয়াসকে বসাই, ভিনিসিয়াস ছ্যাত করে উঠবে। তো সেই ক্ষেত্রে ভিনিসিয়াস ওয়াজ সাপোজ টু শো আপ। কিন্তু ও যেই ক্রুশাল চান্সেস গুলো মিস করছে দ্যাট ইস আনবিয়ারেবল। এটা নিয়ে আলাপ দিয়েও লাভ নাই। ভিনিসিয়াসকে দিয়ে কিছু হবে না। গনজালো গার্সিয়াকে নিয়ে আমি কি বলবো ভাই? এরকম একটা প্লেয়ারকে ইয়াং প্লেয়ার ইউ ওয়ার সাপোজ টু কেইটার হিম। ইউ ওয়ার সাপোজ টু সাপোর্ট হিম যে ভাই ওকে আমি লিগের এমন গেমগুলাতে খেলাচ্ছি যেখানে ওর গোল পাওয়ার চান্স আছে অ্যান্ড হি ইজ স্কোরিং গোলস, হি ইজ গেটিং মোর কনফিডেন্ট। আমি তারপর সিটির এগেইনস্ট এ নামাইতেছি। আজকে তোমার এমবাপ্পে এভেইলেবল না দেখে ইউ হ্যাভ টু কাম আপ উইথ আ গনজালো গার্সিয়া যে কিনা আর কতই বা সাপোর্ট দিবে তোমাকে? ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আর কতই বা সাপোর্ট দিবে? হ্যাঁ, হি ক্যান প্রেস কারণ দ্যাট ইস সামথিং যেটা কিনা আয়ত্তের মাঝখানে আছে। কিন্তু প্রেশার হ্যান্ডেল করে ওই ফার্স্ট টাচটা রিসিভ করে তারপর শট চালানোটা যেখান দিয়ে ২ জনের মাঝখান দিয়ে বল যাইতে হবে। এইটা মোমেন্টাম এর ব্যাপার। যেটা কিনা জাস্ট ওভারনাইট আসে না। যেটা জাস্ট মাদ্রিদের একাডেমিতে খেললে আসে না। এটা ম্যাচের পর ম্যাচ খেললে আসে। ঠিক আছে? আমি যদি রদ্রিগোর কথা বলতে চাই, রদ্রিগো হ্যাড অ্যান অ্যামেজিং গেম। রদ্রিগো scored that goal যেটা কিনা মাদ্রিদের জন্য অনেক ক্রুশাল ছিল। ইনিশিয়ালি সেটা করছে। দেন এগেইন আমরা ওই টেম্পো ধরে রাখতে পারি নাই। বিকজ অফ আওয়ার মিস্টেক। একটা থিবো কুর্তোয়া গ্র্যাব করতে পারে নাই। নিকো ওরাইলির সামনে পড়ে গেছে। হি ট্যাপড ইন। ওটাও চাপ না। চাপ হয়ে গেছে যে আন্তোনিও রুডিগার যা করছে এই গেমের মধ্যে আই ডোন্ট ইভেন ওয়ান্না টক অ্যাবাউট দ্যাট। দেখো এই প্লেয়ার গুলা যতগুলা প্লেয়ার আছে ইন টার্মস অফ কোয়ালিটি কোনটা প্লেয়ারই কি খারাপ? বেঞ্চ থেকে যে প্লেয়ার আসছে যে তুমি আর্দা গুলার নামায় দিছো, তুমি হচ্ছে গিয়ে ব্রাহিম দিয়াজ নামায় দিছো। দেখো ভাই আর্দাকে নিয়ে আমার কমপ্লেইন আছে। আর্দাকে নিয়ে আমার অবশ্যই কমপ্লেইন আছে। এমন একটা প্লেয়ার হু হ্যাজ দ্যাট এবিলিটি যে ভাই তুমি ওজিলের পরের সেই প্লেয়ারটা হবা হু ডাজ ওজিল স্টাফ। ঠিক আছে? তুমি এরকম ৫ বার করতেছো যেটা কিনা ওজিল করতো। তুমি এরকম ভিশন দেখতেছো যেটা কিনা ওজিল দেখতো। তুমি ওরকম জায়গায় আছো যেটা কিনা ওজিলের ছিল। ঠিক আছে? ওজিল ওয়াজ দ্যাট গায় মাদ্রিদে যাকে কিনা কেটার করে ফ্রিডম দেওয়া হইতো। অ্যান্ড আর্দা গুলার ইস দ্যাট পারসন। যে ও যখন নামতেছে আচ্ছা ঠিক আছে সবাই জানে যে হি ইস নট গোনা ডিফেন্ড মাচ, হি ইস নট গোনা প্রেস মাচ। এখন সে কোনটাই করতেছে না। আর এর উপর দিয়ে আমি প্লেয়ারদের ইগো যে পরিমাণ দেখতেছি, ভাই লেটস নট টক অ্যাবাউট দ্যাট। কারণ আমি প্লেয়ারদের মেন্টালিটি নিয়ে এতটা ডিসঅ্যাপয়েন্টেড। আই ডোন্ট নো পাপা পেরেজ এই বয়সে এসে কতটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট আরো বেশি পাচ্ছে। কারণ তার হাতে গড়া টিম। আমি যদি এখন জাবি আলোনসোকে নিয়ে কথাবার্তা বলতে চাই, আমি একটা কথা সবার আগে বলব যে ভাই আই ওয়ান্ট জাবি টু স্টে। আই ওয়ান্ট জাবি টু স্টে এবং জাবি যদি ৩ বছরের প্যাটার্নে তারপর গিয়ে সাকসেসফুল হয় আর এইজন্য ভিনিসিয়াস জুনিয়রকে আমার ক্লাবে না লাগে, রেসপেক্টফুলি আই উড সে দ্যাট যে ভাই ভিনিসিয়াস জুনিয়রের যে এরা মাদ্রিদে সেটা শেষ হয়ে যাচ্ছে। লেটস সেল হিম। লেটস মেক বিজনেস। আমি এটা বলব, বলতে বাধ্য হব। কারণ আমি যতটা মাদ্রিদিজম দেখতে চাই আমার ক্লাবের জন্য, ভিনিসিয়াস জুনিয়র ওটা দেখায় না ভাই। এই ক্লাবটার নাম রয়্যাল দে মাদ্রিদ। ভিনিসিয়াসের মাঝখানে ঐরকম রয়্যাল কোন ব্যাপার-স্যাপার নাই, কোন ধরনের কোন আলাপ আলোচনাই নাই। তো সেই জায়গা থেকে চিন্তা করতে গেলে আই এম ডান। লিটারালি আই এম ডান। আমি যদি জাবির কথাটা বলতে চাই, ভাই জাবি তোমাকে এর থেকে বেশি কি করে দেখাবে? এই গেমের মধ্যে জাবি তোমাকে পার্টিকুলারলি কি আর বেশি করে দেখাবে? আমরা জানতাম যে 4-1-4-1 ফরমেশনে ম্যানচেস্টার সিটি খেলতে নামছে। ওকে, অল গুড। এটা নিয়ে কোন ধরনের চাপ নাই। আমরা জানি যে পেপ গার্দিওলা ওই কাউন্টার প্রেসিং সিস্টেমে যাবে, যেখান থেকে তারা বল উইন করবে, তারপর কাউন্টার করার চেষ্টা করবে এবং এটা কন্টিনিউয়াসলি গেমের প্যাটার্নই এটা হবেই যে তারা প্রেস করতেছে। তো তারা যখন উপরে উঠে প্রেস করবে, ইন দ্যাট কেস তুমি কি করবা? তুমি তোমার প্লেয়ারদেরকে এত দূরে হচ্ছে গিয়ে প্লেস করবা, রাদার দ্যান স্টেইং কম্প্যাক্ট, ইউ প্লেস দেম ভেরি ওয়াইড।
যাতে ওরা প্রেস করতে অনেক বেশি দৌড়াইতে হয়। যাতে সাপোজ একটা প্লেয়ার আর্লিং হ্যালান্ডকে তুমি শুধুমাত্র সেন্টার ব্যাক প্রেসের জন্য পাঠাচ্ছ। ও যাতে রাউল আসেনসিও আর রুডিগারের মাঝখানে ওই ডিফারেন্সটা পায় যাতে ওর দৌড়াইতে যাইতে আমরা ওদের স্ট্রাকচারটা শিফট করি এবং আমরা বলটা বের করতে পারি। আর এই জিনিসটা তো কোচের কাজ, ট্যাকটিক্যাল কাজ। সে গেম সেটআপটা এইভাবে করছে। গেমের মাঝখান দিয়ে ২ টা এমন প্লেয়ার রাখছে যারা কিনা তোমার আউটলেট হিসেবে কাজ করতে পারে। তোমার আলভারো কারেরাসকেও আউটলেট হিসেবে বের করছে, তোমার ফেদেরিকো ভালভার্দেকেও আউটলেট হিসেবে বের করছে। যাতে তুমি এট এনি কস্ট বল বের করতে পারো। এটা তো তার মাথা থেকে বের হবে এবং সেটা মাথা থেকে বের করে পোট্রে করছে। এখন যদি প্লেয়ার গুলা এই ধরনের হয়, I don't know how to proceed. ভাই I cannot take this যে ভিনিসিয়াস জুনিয়র একটা রাইট ফুটেড প্লেয়ার লেফট সাইডে খেলতেছে অ্যান্ড হি ইজ নট কাটিং ইন। ও বলটা নিয়ে ড্রিবল করে সোজাই দৌড় দিচ্ছে। হাউ উইল দ্যাট মেক সেন্স? এটা তো গেমের মধ্যে ইফেক্টিভ না। সেম গোস ফর জুড বিলিংহাম। সেও এই জিনিসটা মাল্টিপল টাইম করতেছে। এটা করলে কতদিন আমরা সাস্টেইন করতে পারবো? আমি জানি না জাবি আলোনসোকে কি দিলে হেল্প হবে কিন্তু জাবি আলোনসো থেকে অনেকগুলা প্লেয়ার বের করে দিলে আমি দেখি যে মাদ্রিদে ড্রেসিং রুমটা অনেকটা ঠান্ডা হয়ে যাবে। এই গেমের পরে আমার কাছে মনে হয় যে এই জিনিসটা অনেকটা ক্লিয়ার যে ভাই দোষটা কার? তুমি বলতে পারো যে এনরিক আগে কেন নামায় নাই? ওই গেমগুলাতে এই ধরনের প্লেয়ার গুলা ছিল না কেন? ভাই এগুলা হবেই। এগুলা কন্টিনিউয়াসলি হবে। তুমি চিন্তা করতে যাও 3 পিটের টাইমে যখন বেইল এভেইলেবল ছিল তখন কি ইস্কো খেলে নাই? আর এইটা নিয়ে আমরা অনেক বেশি ফালাফালি করি নাই যে ভাই আমরা হচ্ছে গিয়ে বেল, বেনজেমা, ক্রিস্টিয়ানো কেন দেখতেছি না? কেন ইস্কো বারবার আসতেছে? স্টিল ইস্কো কন্টিনিউয়াসলি ভালো ফুটবল খেলে গেছে। এখন ওই জিনিসটা অনেকে রোমান্টিসাইজ করে। কিন্তু ওই টাইমে তখনও এই সাড়া শব্দটা ছিল। ওই টাইমে তখনও আমরা এই বালছাল নিয়ে কথাবার্তা বলছি। তো ইন দ্যাট কেস এই ধরনের কন্টিনিউয়াস কনফ্লিক্ট থেকে যাবে। অ্যালোনসো যতগুলা ১০ টা কাজ করছে এর মধ্যে ৩ টা আমাদের পছন্দ হবে না। কিন্তু ৭ টা টিমের জন্য ইফেক্টিভ হবে এবং ৭ টা ম্যাচ জিতাবে। কিন্তু এই ৭ টা যেগুলা ঠিক হওয়ার কথা, তার মধ্যে যদি আমার ৪-৫ টা আমার প্লেয়াররাই কি করে দেয়, নাকচ করে দেয় যে, "নাহ, এটা করে আর কি হবে?" তাইলে I don't see any point যে ভাই এখানে আসলেই কি করে হবে। কারণ জাবি আলোনসোকে রাখতে হলে জাবি আলোনসোকে তোমার টাইম দিতে হবে। আমি দেখি না প্লেয়ারদেরকে ওইভাবে দিতে। আজকে হয়তো প্রেস কনফারেন্স এ এসে রদ্রিগো বলছে যে, "ভাই জাবি আলোনসোর সাথে আমরা আছি।" কিন্তু আমার ওই জিনিসটা গায়ে লাগেনি। আমার গায়ে লাগছে যখন থিবো কুর্তোয়া এসে বলছে যে, "ভাই কোচের সাথে আছি।" কারণ হি ইস দ্যাট ক্যারেক্টার যে কিনা শো আপ করে ম্যাচেস আফটার ম্যাচেস। রদ্রিগো ৩০ ম্যাচ গোল দেয় নাই। ভিনিসিয়াস যদি আইসা বলে যে, "We are in a very good condition আমরা এটা করতেছি, ওইটা করতেছি।" আমি কিচ্ছু বিশ্বাস করব না। আমার মাথা দিয়ে ঢুকবেই না। আমি বলব যে, "যাও ভাইয়া বলা লাগবে না। আমি জানি কন্ডিশন।" এই ধরনের সিচুয়েশন এখন মাদ্রিদে চলতেছে। হুইচ ইস নট অলরাইট। একদমই অলরাইট না। ভাই সিটির সাথে যে আমরা এই গেমটা ২-১ গোলে হারছি, দ্যাট ইস গুড। দ্যাট ইস বিকজ উই হ্যাভ জাভি আলোনসো। জাভি আলোনসো ট্যাকটিক্স ওভাবে সেট করছে যেটার কারণে পুরা ম্যাচটা আমরা সাস্টেইন করতে পারছি। বাট আদার দেন দ্যাট ওর কিছু জায়গায় আমার ভীষণ কমপ্লেইন আছে সাচ এ সাবস্টিটিউশন। তুমি দেখতেছো যেই জায়গায় ম্যানচেস্টার সিটিতে এতগুলা প্লেয়ার হচ্ছে গিয়ে এইভাবে তোমাকে প্যারা দিয়ে খেলতেছে। কিছু ম্যাচে পেপ গার্দিওলা উইলিংলি পসেশন ছাড়ে যাতে তারা প্রেস করতে পারে। যাতে তারা প্যারা দিতে পারে। আর এই গেমটা এমনই ছিল। সাপোজ জেরেমি ডুকুকে এই গেমের মধ্যে স্টার্টিং এ অনেক বেশি ইনভার্টেড খেলা হইতেছিল। কিন্তু জেরেমি ডুকু সিটির ওই একমাত্র আউটলেট যে কিনা ওয়াইড এ একটা বিশাল থ্রেট। যে কিনা ওয়াইড থেকে যখন ভিতরের দিকে ঢুকবে, পুরা ডিফেন্স লাইন চাপ দিয়ে ঢুকবে। কেউ তাকে ডিফেন্ড করতে পারবে না। এরকম প্লেয়ার। আর এই জিনিসটা সেকেন্ড হাফ এ আমরা দেখতেও পারছি। সেকেন্ড হাফ এ অনেকখানি ইমপ্রুভমেন্ট ও আসছে জেরেমি ডুকুর খেলায় আর সিটির খেলায়। রায়ান চেরকিকে ধরার জন্য ইফ ইউ হ্যাভ টু ফাউল এভরি টাইম তাইলে তুমি অনেক নুব ভাই। তুমি অনেক নুব। ইউ ডোন্ট নো ট্যাকটিক্যাল ফাউলস, ইউ ডোন্ট নো হাউ টু কন্ট্রোল আ গেম, হাউ টু কন্ট্রোল আ বলার। রায়ান চেরকি যখন খেলতেছে when he is bowling enough ও তো নিচে থেকে প্রোগ্রেস করে উঠতেছে। তাইলে আমি কেন দেখব না ভিনিসিয়াস কাছে ঠিক আছে নিচে নেমে আমি ধরি। এটা রদ্রিগো করতেছে তো। রদ্রিগোকে তো আমি দেখলাম নিজেদের হাফ স্পেসে ঢুইকা ডিফেন্ড করতে যে ফালভার থেকে পাঠায় দিছে যে, "যা ওয়াইডে গিয়ে ডিফেন্ড কর, আমি মাঝখানে আছি।" এরকম তো হইছে। তাইলে কেন আমি অন্যান্য প্লেয়ারদের মাঝখানে দেখতে পারব না? গঞ্জালো গার্সিয়াকে তুমি কতখানি প্রেস করাবা? কতখানি? মানে I don't see যে এইভাবে প্রোগ্রেস আসবে। মেজর ডিসিশনস নেওয়া দরকার ইন টার্মস অফ প্লেয়ার্স। I don't see any problem with the coach. জাস্ট 1, জাস্ট 1 ভাই তার সাবস্টিটিউশন হয় না। সাবস্টিটিউশন হয় না। অল আউট গেমের বেলায়ও তো একটা মানে সেনসিবল সাবস্টিটিউশন লাগে। সাপোজ আমি বুঝতে পারছি রাউল হাসানসেইফকে বসায় যখন হচ্ছে গিয়ে সে এনরিককে নামাইছে। এনরিকের একটা হেডার দিছে। এনরিক অলমোস্ট স্কোরড আ গোল। এনরিককে নিয়ে I see যে ইফ দে প্ল্যান উইথ এনরিক, এনরিক ডেলিভার করবে। আদার দ্যান দ্যাট এনরিক অত বড় প্লেয়ার না যাকে নিয়ে প্ল্যান না করলেই না। এই ধরনের সিচুয়েশন মাদ্রিদে আছে। তো আমি এনরিককে নিয়ে চাপ খাচ্ছি না। কিন্তু এই যে সুইচটা হইছে রাউল আসানসিও আর এনরিকের দ্যাট ইস নট সামথিং মেকিং সেন্স। এই জায়গায় তো আমরা ৩ গোল খাইয়া যাইতে পারতাম পরে। কি হইতো? কোর্তোয়া যদি এত অমানবীয় পারফরম্যান্স দিয়ে আমাদেরকে এতগুলা গোল সেভ না দিত, কি হইতো? পারতাম না তো। আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড ইন টার্মস অফ প্লেয়ার্স। এখানে অনেকগুলা প্লেয়ার আছে যারা কিনা এতদিন ধরে মাদ্রিদে আছে, এতদিন ধরে মাদ্রিদে আছে। এতদিন হয়তো জাবি আলোনসো তার ম্যানেজারিয়াল ক্যারিয়ার এবং প্লেয়ার ক্যারিয়ারেও নাই। তারপরও যখন আমাদের এই ধরনের ডিসপ্লে দেখতে হয়, I literally have no clue how to balance my shit. I lost it. I literally lost it.
আমি জানি না এটা পুরো একটা মানে র‍্যান্ট করার মতো ভিডিও হয়ে গেছে কিনা, বাট I pointed out things যেগুলা কিনা পয়েন্ট আউট করা দরকার ছিল। তোমাদের যদি মনে হয় যে আমি কোন কিছু মিস আউট করে গেছি, of course you guys can comment down below guys and until the next time